নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে গেল বাস, উল্টে প্রাণ গেল 2 নারীসহ 3 যাত্রীর। বৃহস্পতিবার সকালে ফেনীর দাগনভূঞায় সিলুনিয়া বাজার এলাকায় সুগন্ধা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারায়। বাসটি উল্টে সড়কের পাশে দোকানে ঢুকে পড়ে। এতে বাসের 2 নারী যাত্রী সহ 11 জন আহত হয়। দুমড়ে মুচড়ে যায় দোকানের সামনে দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশাও। আহতদের উদ্ধার করে জেলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে 2 নারী সহ 3 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ব্রিজের ওখানে একটা আইল্যান্ডের মতো রাস্তাটা ভাঙা আছে, ব্রিজের গোড়া ওখানে ব্রেক করছে, গাড়িটা ঘুরে গেছে। রাস্তা তার কোনো গাড়ি ছিল না, খালি ওই গাড়িটাই ছিল। এই রাস্তায় মানুষ গরু কোনো গাড়ি তারা পরোয়া করে না। রাস্তা যান চলাচল স্বাভাবিক আছে। পরিস্থিতি বা এই বিষয়ে আরো আমরা বিস্তারিত বিশদভাবে জানবো। ঝিনাইদহের সদর উপজেলার 18 মাইল এলাকায় যাত্রীবাহী ভ্যানকে বিপরীত দিক থেকে আসা মণ্ডল পরিবহনের একটি বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সিফাত হোসেন নামে 7 বছরের এক শিশু নিহত হয়। আহত হন ভ্যান চালক নজরুল ইসলাম সহ 2 জন। তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে ভ্যান চালককে মৃত ঘোষণা করেন চিকিৎসক। নাটোরের সদর উপজেলার হাতিমারা এলাকায় দ্রুতগতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পুকুরে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী সুজন কুণ্ডু নামে এক যুবক মারা যান। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কাঁচপুর সেতুর উপর একটি ট্রাক বিকল হয়ে পড়ে। অপর একটি ট্রাকের সাহায্যে বিকল ট্রাকটি 2 চালক টেনে ঢাকার দিকে নিয়ে যাচ্ছিলেন। এ সময় ট্রাকটি ডিভাইডারের সঙ্গে আটকে যায়। পরে ট্রাক রেখে 2 চালক রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত গাড়ি তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই 2 জনের মৃত্যু হয়। পাবনার ঈশ্বরদী পৌর হারুখালী এলাকায় 2টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে সবুজ প্রামাণিক নামে এক ট্রাক চালক নিহত হয়েছেন। নওগাঁর পত্নীতলায় মোটরসাইকেল দুর্ঘটনায় নজিরপুর ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান নিহত হয়েছেন। রিমু সিদ্দিক, সময় সংবাদ।